টাকা পাচারের স্রোত বন্ধ হওয়ায় ভোগপণ্য ও কাঁচামাল আমদানির রাজ্যে এক নতুন হাওয়া বইতে শুরু করেছে। এতে পণ্যের যোগান বেড়ে মজুত ও খুচরা বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। কিছু পণ্যের দাম কমতেও শুরু করেছে। ডলারের হিসাবে আমদানি কমলেও পরিমাণে বেড়েছে, কারণ আন্তর্জাতিক বাজারে দাম কমেছে এবং এলসির আড়ালে পাচার বন্ধ হওয়ায় পুরো পণ্য দেশে আসছে। কেন্দ্রীয় ব্যাংক, বন্দর কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থাগুলোর তদারকি বাড়ানোর ফলে নিত্যপণ্যের বাজারে ইতিবাচক পরিবর্তন ঘটছে। জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব কমে গেছে এবং আমদানিকারকের সংখ্যা বেড়েছে। আগে আওয়ামী ঘনিষ্ঠরা একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে পণ্য আমদানি ও বাজারজাত করত, যার ফলে বিদেশে টাকা পাচারের মাধ্যমে পণ্য আমদানির পরিমাণ আসলে কম ছিল। সরকারের পতনের পর ওই সিন্ডিকেট নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এখন বাজারে আরও সক্রিয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে এসব তথ্য উঠে এসেছে। ভোজ্য তেল, চিনি, ছোলা, পেঁয়াজের বড় আমদানিকারক ছিল এসালম গ্রুপ। ফলের বড় আমদানিকারক ছিল নাসা গ্রুপ। ওষুধের বাজার নিয়ন্ত্রণ করত বেক্সিমকো গ্রুপ। এছাড়া আরও কয়েকটি বড় গ্রুপ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করত। এসব গ্রুপের বিরুদ্ধে নিত্যপণ্য আমদানির আড়ালে টাকা পাচারের ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উদ্ঘাটিত হয়েছে। প্রতিবছর রোজার আগে নিত্যপণ্যের দাম বাড়লেও এবার সরকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে। সরকার শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে, এলসি মার্জিন শিথিল করেছে এবং রোজা নির্ভর পণ্য আমদানি করতে ১ থেকে ৫% মার্জিনও রেখে দিয়েছে। এছাড়া পণ্য আমদানিতে ডলারের যোগান নিশ্চিত করা হয়েছে এবং উদ্যোক্তাদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে। এসব পদক্ষেপে আমদানি বেড়েছে এবং এলসি খোলার হারও বৃদ্ধি পেয়েছে, যার ফলে সরবরাহ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম কমেছে এবং ডলারের দাম স্থিতিশীল রয়েছে, ফলে আমদানির খরচও কমছে। আগে ঢাকা ও চট্টগ্রাম ভিত্তিক কিছু বড় গ্রুপই নিত্যপণ্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করত, কিন্তু এবার সরকার বড় ব্যবসায়ী গ্রুপের পাশাপাশি ছোট উদ্যোক্তাদেরও আমদানিতে উৎসাহিত করেছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য আমদানি বাড়িয়েছে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। ফলে এককভাবে কোনো গ্রুপ বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে দেশের বিভিন্ন বাজারে একই পণ্যের দামেই পার্থক্য দেখা যাচ্ছে, যা আমদানি ও উৎপাদন খরচের ভিন্নতার কারণ হচ্ছে। সয়াবিন তেল পরিশোধনকারী কোম্পানিগুলো সীমিত থাকায় এর বাজার এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে, ফলে দাম না বাড়লেও সংকট রয়েছে। এদিকে নিত্যপণ্যের বড় আমদানিকারক ও উৎপাদনকারী কয়েকটি গ্রুপকে সরকার চাপ প্রয়োগ করছে দাম সহনীয় রাখতে, যার ফলে কিছুটা দাম কমেছে। আগের বছরগুলোর মতো বড় সিন্ডিকেট এবার তেমন সক্রিয় নয় এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। সবজিসহ অন্যান্য পণ্যের দাম কমাতে এবার সরকার আড়ত থেকে দাম নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে, যা পাইকারি ও খুচরা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হয়েছিল। তবে এখন উৎপাদন বেড়েছে এবং শিল্পপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ফলে সরবরাহ বাড়ার পাশাপাশি বাজারের অবস্থা উন্নতি হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর নিত্যপণ্যের আমদানি ব্যয় কমেছে ৫.৬৬%, কিন্তু পণ্যের আমদানি বেড়েছে ২২%। এর মধ্যে লবণ ও চিনির আমদানি ব্যয় কমেছে ৩১.৬২%, আর আমদানি বেড়েছে ৩৩%। দুগ্ধজাত পণ্যের আমদানি ব্যয় কমেছে ১৪.৬৫%, আর আমদানি বেড়েছে ১২%। পরিশোধিত সয়াবিন তেলের আমদানি খরচ কমেছে ১০.৬২%, আমদানি বেড়েছে ১৪%। অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি খরচ অস্বাভাবিক মাত্রায় কমার পরও কারখানাগুলোতে কাঁচামালের যোগান স্বাভাবিক রয়েছে। এই খাতে আমদানি খরচ কমেছে ৭৭.৭৪%, অথচ আমদানি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে প্রমাণিত হয়েছে যে এসালম গ্রুপ সহ কয়েকটি গ্রুপ ভোজ্য তেলের কাঁচামাল আমদানির নামে টাকা পাচার করেছে, যে কারণে সয়াবিন তেলের কাঁচামাল আমদানি প্রায় ৭৮% কমার পরেও এই সরবরাহে ঘাটতি নেই।
আগে ডলার সংকটের কারণে ফল আমদানিতে বিধিনিষেধ ছিল, যে কারণে এগুলোর আমদানি একেবারেই কম হতো। এখন ডলারের যোগান বাড়ায় আমদানিতে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে, ফলে আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে আমদানি বেড়েছে ৭.৪৯%। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে এলসির খরচ কমেছে ৩.29%। রায়হানা মুন, প্রবাস খবর।